फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। কাজের চাপ বেশ ভালোই আছে। আর এখন বাজে হচ্ছে 8:20। এখন ঘুম ভাঙলো আমার। ঘুম থেকে উঠেই জানলা খুলে দিয়েছি আর এই গাছগুলোর দিকে তাকিয়ে রয়েছি। দেখতে পাচ্ছি এই গাছগুলো দেখলে মনটা বেশ ভালো লাগে। সব কিছু বাজে হচ্ছে 9:30। এই 9:30টার সময় আমার কাজকর্ম শেষ হলো। যে কাজগুলো ছিল মানে খাবার গোছানো আর বাদ বাকি সব কাজই জয়দীপ করেছিল। আর পুজো দিয়েছি স্নান করে। এই করে খাবারটা রেডি করলাম। এই দেখো কালকের ভোগ আছে, ওই ভোগই খাবো আজকে। জানি না গ্যাস হবে না কি হবে, অম্বল হবে, তাও খাবো, কিছু করার নেই। নষ্ট করে তো লাভ নেই জিনিস, তাই জন্য। আর ভাবছি যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, দেখা যাক। কিছু টেস্ট দিয়েছে, ওই টেস্টগুলো করতে হবে। তো ডায়াগনস্টিক সেন্টারে যাবো ভাবছি। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই চুড়িদারটা পরতে এত আরাম লাগে, সিরিয়াসলি, মানে এত পাতলা আর এত সুন্দর। দেখো এই চুড়িদারটা পরতে সিরিয়াস খুব ভালো লাগে। আর এখানটা দেখতে পাচ্ছ, মোবাইলের পেছনে কিন্তু আমি এই টাকা রাখতে খুব ভালো লাগে। মানি ব্যাগ থাকতেও, মানে পার্স থাকতেও কিন্তু আমার এই মানি ব্যাগটা বেশ ভালো লাগে। কারা কারা আমার মতন এই পাগলামিটা করে থাকো জানিও আমাকে। আর এর সামনে থেকে তো অটোটা খুব সহজেই পেয়ে যাই, কিন্তু বাস পেতে কিন্তু অনেক ঝামেলা হয়। তো আজকে বাস পেতে অতটাও ঝামেলা হয়নি। ভাগ্য ভালো ছিল বলে বাসটা পেয়ে গেছি তাড়াতাড়ি। আর আজকে একটু তাড়াতাড়ি যেতেও হবে, তাই চলে যাচ্ছি বাসে করে। বাসে করে নেমে আবার হাঁটতে হয় অনেকটাই। হেঁটে তারপর আমি পৌঁছাতে পারবো গন্তব্যস্থলে। এই দেখো হাঁটছি, আর রাস্তাঘাট দেখেছো এখানটায় কি ফাঁকা। আর বেশি তো সকাল হয়েও নি, বেলা হয়নি, তাই আরোই ফাঁকা। ধরে কাজ করছিলাম, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আজকে একটু চাপ আছে, কাজের চাপটা। আর এখন লাঞ্চ করবো আমি। প্রায় 1:30টার মতন বেজে গেছে। হ্যাঁ, 1:30টা ওভার হয়ে গেছে। লাঞ্চটা করে নিই। দেখো কি নিয়ে এসেছি লাঞ্চে। এই দেখো, এটা হচ্ছে কচুর শাক নিয়ে এসেছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর এটা একটা বাটা আছে। এখানে ডাল নিয়ে এসেছি, এই লেবু দিয়ে খাবো। এই হচ্ছে আমার লাঞ্চ। তো চলো লাঞ্চটা করে নিই। সকাল থেকে কাজ করতে করতে ভীষণ ক্লান্তি লাগছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। একের সময় মনে হচ্ছে যে না, একটু বাইরে থেকে হেঁটে আসি, কিন্তু সত্যি কথা বলতে হেঁটে আসারও আমার শক্তি নেই। কোমর ভীষণ ব্যথা করছে, এক নাগাড়ে বসে বসে কাজ করছি বলে বাধ্য হয়ে একা একা রচা বানালাম। এই যে দেখতে পাচ্ছ, আমি একটু লিকার কমই খাই। আর চা তো বানিয়েছি, চায়ের কাপ তো এখানে নেই। ওই বাড়িতে অনেকগুলো কাপ আছে, দেখা যাক একটা কাপ নিয়ে আসবো ভাবছি। কারণ কি এখানটায় জয়দীপও আসলে বা বাড়ির কেউ আসলে চাটা করে, কেন ইলেকট্রিক কেটলিটা এখানটায় আছে। তো ভাবছি যে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসা হচ্ছে না। অনেক কিছুই নিয়ে আসতে হবে, নিয়ে আসা হচ্ছে না। যাই হোক, এখন টিফিন বক্স ছিল একটা, টিফিন বক্সে করে চা খাচ্ছি। এরকম সঙ্গে একটু মুড়ি খাবো, কেন কি এই টাইমটা খুব খিদে পায়, মানে 6টা বেজে গেছে, তো এখন একটু খিদে পায়। তো একটুখানি খেয়ে নিই মুড়ি আর চা, অনেক দিন পর খাবো। তো বাইরের জিনিস জানোই তো, খেলেই অবস্থা খারাপ। কয়েকদিন ধরে বেশ ভালোই বাইরের জিনিস খাওয়া হচ্ছে। তো চলো খাওয়া যাক। কেমন হয়েছে জানি না। ভালোই হয়েছে, খারাপ না। আমি যেরকম খাই তেমনি হয়েছে, একদম লিকার কম খাই আর কি। অনেক
অনেকটাই চা হয়েছে, আবার ভাবছি পরে খাবো গল্প করে, এখনটা খেয়ে নিই। কিবোর্ডে পড়ে গেছে, কেতা মাথা দিয়ে কিবোর্ডে চাপ হয়ে গেছে। চায়ের সঙ্গে মুড়ি ভিজিয়ে কারা খেতে ভালোবাসো আমাকে বলো, আমি খাচ্ছি। আর ছোটোবেলায় খুব খেতাম, মানে বিয়ের আগে খুব খেতাম। বিয়ের পরে তো চা খাওয়া উঠেই গেছে, তাই ওই বাড়িতে শাশুড়ি করে দেয় চা, কিন্তু করে তো দেয়, হ্যাঁ ঠিক আছে, এটা আমার ভাগ্য ভালো যে এতদিন পর শাশুড়ি চা করে দিচ্ছে বাড়িতে থাকা অবস্থায়। কিন্তু কী বলো তো, মানে আমার মনের মতন হয় না, মানে লিকার বেশি। ওরা দুধ চা যেমন করে তেমনিভাবে আমারটা আগে তুলে নেয়, যেহেতু আমি দুধ চা খাই না। তারপরে দুধ চাতে তো জানোই একটুখানি লিকার বেশিই লাগে, তাই জন্য আমার ঠিক বোঝায় না। এখন যদি একটু কিছু না খাই না, পুরো গ্যাসে ভুগবো। আমার তো গ্যাস হচ্ছে এই গলব্লাডার স্টোনটা অপারেশন করার পর থেকে গ্যাসের পরিমাণটা অনেক, প্রথম হয়নি 2 মাস, 3 মাস কভার হওয়ার পর থেকে আমার গ্যাসের এই প্রবলেমটা আবার স্টার্ট হয়েছে। বরের সাথে একজন ঝামেলা হয়ে গেল ফুচকা নিয়ে। কিছুতেই ফুচকা খেতে দেবে না আমাকে, কেন কি আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। এটা ভালো, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছা করে বলো ফুচকা খেতে, সবসময় ভাল লাগে। এদিকে বাইরের কোনো হাবিজাবি খেতেই পাচ্ছি না, শরীর খারাপ করে যাচ্ছে। বললাম একটু ফুচকা খাবো, কিছুতেই দিল না। সেদিনকেও দেয়নি, একদিন বললাম 2 দিন আগে, সেদিনকেও দেয়নি। ভাল লাগছে না আমার। এসে দেখছি যে এ দেখো কত, আবার হঠাৎ করে কি হয়ে গেছে কে জানে। আমি কিছু একটা এডিট করতে গিয়ে আর এরকম হয়ে গেছে, যার জন্য আমাকে এই ইমোজিগুলো আমাকে দিতে হয়েছে। কিচ্ছু করার নেই, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর আমাকে সাপোর্ট করো আর শেয়ার করো ভিডিওটা। এখন কি করতে হবে, গোছাতে হবে। সকালবেলা পুরো বিছানার চাদর ফাদর সব গুছিয়ে গেছিলাম। জামাগুলো ভালো করে তাড়াতাড়ি গুছিয়ে নিই, কেন কি বিছানাটা পরিষ্কার না থাকলে আবার উনি এসে মাথা গরম করবে, তাই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। টিফিন জুটলো হচ্ছে ডিমের চপ, আমার পারমিশন নিয়ে এসছে। এবার আমি খেতে চাই না এগুলো, কিন্তু এত খিদে পেয়েছে আর কি খাবো বলো। যাই হোক খেয়ে নি, একটাই এনেছে, বেশি করে জল খেয়ে নেবো, তাহলে কিছু হবে না হয় না বলো। কত লক্ষ্মীমন্ত বউ আমি, দেখো কত সুন্দর গোছাচ্ছি। যেই মেয়ে বাড়িতে একটা কোনো কাজ করতো না, আর এখন দেখো চলে এসেছেন। আর উনি কি করছেন এখন, ওই মোবাইল। দেখো ডিমগুলো এনে কোথায় রেখেছে, দেখো মাথা কি আর সাদে গরম হয় আমার। এত লক্ষ্মীমন্ত বউ পেয়েও
মানে মর্যাদা দিতে পারলো না, সারাক্ষণ বকাঝোকা উল্টো পাল্টা এই করে যাচ্ছে। কি আর করবো বলো। যাই হোক, আজকের এই পর্যন্তই রইল। বাই।